আপনার কি মনে হয় প্রার্থনার শক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে? একজন মায়ের কান্না কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে? আজ আমরা শুনব এমন এক অলৌকিক গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। গল্পটা এমন এক মায়ের, যিনি তার হারানো সন্তানকে ফিরে পাওয়ার জন্য ৪০ রাত ধরে তাহাজ্জুদের জায়নামাজে কেঁদেছেন। আর তার ফল? ৪১তম দিনে যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাব, যা হয়তো আপনাদের অনেকের জীবনেই অনুপ্রেরণা যোগাবে। এ গল্প এক মা ও তার সন্তানের। এক মায়ের অবিচল বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর প্রতি অগাধ ভরসার গল্প। আমাদের গল্পের এই মা ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। তার পুরো জীবনটাই ছিল আল্লাহর পথে নিবেদিত। কিন্তু তার ছেলে, সে ছিল অনেকটা তার উল্টো। দুনিয়ার হাতছানিতে সে নিজের পথ হারিয়েছিল। একসময় সে বাড়ি ছেড়ে চলে যায়। মা বাবার শত অনুনয় বিনয়, শত চেষ্টা কোনো কাজে আসেনি। ছেলের এমন অপ্রত্যাশিত সিদ্ধান্তে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। বিশেষ করে মা, তিনি যেন দিশেহারা হয়ে পড়েন। কিন্তু এই মা হাল ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি জানতেন, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। তিনি সিদ্ধান্ত নিলেন, একমাত্র আল্লাহই তার ছেলেকে ফিরিয়ে দিতে পারেন। আর তাই তিনি বেছে নিলেন তাহাজ্জুদের পথ। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন তিনি জায়নামাজে দাঁড়াতেন। নিজের রবের কাছে দুহাত তুলে কাঁদতেন। তার প্রতিটি ফোঁটা অশ্রু ছিল তার হারানো সন্তানের জন্য, তার হেদায়েতের জন্য। ১ দিন, ২ দিন নয়, টানা ৪০ দিন। ৪০টি রাত এই মা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। ৪০ রাত ধরে তিনি আল্লাহর কাছে কেঁদেছেন। তার চোখের জল মিশে গিয়েছিল জায়নামাজের সাথে। তিনি শুধু একটিই প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার সন্তানকে ফিরিয়ে দাও। তাকে হেদায়েতের পথে ফিরিয়ে আনো। তার বিশ্বাস ছিল অটুট। তিনি জানতেন তার রব তার ডাক শুনবেন। আর এরপর যা ঘটল তা এক অলৌকিক ঘটনা। ৪১তম দিনে, ঠিক ৪১তম দিনে তার ছেলে বাড়ি ফিরে আসে। কিন্তু এ কোন ছেলে? এ তো সেই উচ্ছৃঙ্খল ছেলে নয়। তার পরনে ছিল সাধারণ পোশাক, মুখে ছিল প্রশান্তির ছাপ, চোখে ছিল এক অদ্ভুত নূর। মা তো বিশ্বাসই করতে পারছিলেন না। আনন্দের অশ্রু তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। মা, আমার ঘুম ভেঙে যেত প্রতি রাতে। মনে হতো কেউ আমাকে ডাকছে। প্রথমে পাত্তা দিতাম না। কিন্তু ধীরে ধীরে এই ডাক এতটাই স্পষ্ট হয়ে উঠল যে আমার ভেতরে অস্থিরতা শুরু হলো। আমার মনে হলো আমি ভুল পথে আছি। আমার বাড়ি ফেরা দরকার। তোমার কাছে ফেরা দরকার, আল্লাহর কাছে ফেরা দরকার। ছেলের কথা শুনে মা বুঝতে পারলেন, এ তারই তাহাজ্জুদের ফল, তারই চোখের জলের ফসল। আল্লাহর অশেষ রহমতে তার ছেলে হেদায়েত পেয়েছে। সে এখন একজন পুরোপুরি বদলে যাওয়া মুসলমান। নিয়মিত নামাজ আদায় করে, কোরআন তিলাওয়াত করে, দিনের পথে চলে। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, তাহাজ্জুদের নামাজ আর মায়ের দোয়া কতটা শক্তিশালী হতে পারে। যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর পথ খুলে যায়। শুধু প্রয়োজন অটুট বিশ্বাস, ধৈর্য আর অবিচল প্রার্থনা। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যখন তার বান্দা তাকে ডাকে, তিনি অবশ্যই সাড়া দেন। বিশেষ করে রাতের শেষ প্রহরে করা দোয়া তিনি ফিরিয়ে দেন না। আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা আছে, যেখানে প্রার্থনার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়েছে? নিচে কমেন্ট করে আমাদের জানান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমন সব অনুপ্রেরণামূলক ইসলামী গল্প এবং আলোচনা নিয়ে আসি।